নমস্কার। আজকে 17ই ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল সেটের যে এক্সামটি হয়ে গেল, সেখানে পেপার 1 এবং পেপার 2-র যে প্রশ্নগুলো, এখানে আমরা পেপার 2-র প্রশ্নগুলো কি এসেছিল সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি। বলে রাখি, এই ভিডিওটি শুধুমাত্র প্রশ্ন উপলক্ষে। এখানে কিন্তু আমরা উত্তর করে দেইনি। যার কাছ থেকে আমরা এই প্রশ্নগুলো কালেক্ট করেছি, সে উত্তরগুলো করেছে, সেই উত্তরগুলো আমরা ভেরিফাই করিনি। সেই উত্তরগুলো যে ঠিক বা ভুল আমরা কিছুই জানি না। আমরা উত্তরগুলো মিলাইনি বা মেলানোর সময় পাইনি এখনও। আপনারা প্রশ্নগুলো দেখুন আর আপনারা নিজেদের মতো করে প্রশ্ন উত্তরগুলো করুন। আপনাদের কাছে অনুরোধ, যদি আপনাদের কাছে কোনো অ্যান্সার কি থেকে থাকে আমাদের কাছে শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু এগুলো কিন্তু উত্তর নয়। আমরা এখানে যে টিক চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু উত্তর নয়। আপনাদের শুধুমাত্র যারা আজকে এক্সাম দেননি বা যাদের প্রশ্নটি প্রয়োজন, যাদের কাছে প্রশ্নটি নেই, তাদের উদ্দেশ্যে আমরা এই ভিডিওটি তৈরি করছি। এখানে কিন্তু কোনোভাবেই আমরা উত্তর দিচ্ছি না। আপনারা ভুলবশত এই উত্তরগুলো সঠিক বলে ধরে নেবেন না। যতদিন না পর্যন্ত আমরা অ্যান্সার কি পাচ্ছি, ততদিন পর্যন্ত আপনারা নিজেদের মতো করে আপনারা ক্যালকুলেশন করুন। আপনারা যদি এক্সাম দিতেন বা এক্সাম যারা দিয়েছেন, তারা কোনটা ঠিক করেছেন, কোনটা ভুল করেছেন। আমরা শুধুমাত্র প্রশ্ন দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিওটি তৈরি করছি। কেউ ভুল ভাববেন না। তাহলে এডুকেশন নিয়ে যারা আজকে এক্সাম দিয়েছেন পেপার 2, আমরা এক্স সিরিজ যে আছে সেই এক্স সিরিজের প্রশ্নটি আমরা তুলে ধরছি। যে এক্সামটা দিয়েছে, সে এক্স সিরিজের এক্সামটি দিয়েছে বলে আমাদের কাছে সেই প্রশ্নটি এসেছে। আমরা এই প্রশ্নটি দিচ্ছি আপনাদের কাছে এক এক করে। আর ভিডিওটি যদি খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে আপনারা পজ করে করে সেই অ্যান্সারগুলো দেখতে পারেন বা কোশ্চেনগুলো দেখতে পারেন। তাহলে প্রথম প্রশ্নটি কি আছে? অক্ষম শিশুদের সংহতিমূলক শিক্ষা নিম্নোক্ত কোনটির উপর গুরুত্ব দান করে? এই জিনিস উত্তরগুলো আছে, এই যে কোনো একটি উত্তর হবে। 2 নম্বর প্রশ্ন, দুটো বিবৃতি দেওয়া আছে, বিবৃতি 1, বিবৃতি 2, মানে এ এবং আর। বিবৃতি এতে এবং কারণ আর। বিবৃতি এ, পরিকল্পনার সঙ্গে সংগঠনমূলক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সম্পাদিত নির্বাচনমূলক কর্মসূচির অন্তর্ভুক্ত থাকে। কারণ আর, পরিকল্পনা কর্মসূচির লক্ষ্য অর্জনের উপর দৃষ্টি নিবদ্ধ করে। কোনটি সত্য, কোনটা মিথ্যা, বা দুটোই মিথ্যা দুটোই সত্য, এখানে যেটা উত্তর সেটা আপনারা করবেন। 3 নম্বর প্রশ্ন, সফটওয়্যার ও হার্ডওয়্যার প্রয়োগ ভিত্তিক কম্পিউটার তথ্য ব্যবস্থা সংক্রান্ত অধ্যয়ন, নকশা, বিকাশ এবং তার প্রয়োগমূলক তত্ত্বাবধান বলতে বোঝায় কি বোঝায়? এই 4টা উত্তরের মধ্যে যে কোনো একটি উত্তর হবে। আপনারা কিন্তু বাংলার সঙ্গে সঙ্গে ইংরেজিটাও খেয়াল রাখবেন। অনেক সময় বাংলাটা বুঝতে অসুবিধা হয়, ইংরেজিটা দেখে কিন্তু আপনারা ভালো মতো মনে করতে পারবেন। বিশেষ করে যারা প্রথম এক্সাম দেবেন আগামীতে, তাদের জন্য এই ছোট্ট তথ্য পরিবেশন করলাম। শিক্ষক শিক্ষার জাতীয় পর্ষদ কবে 2 বছরের বিএড এবং এমএড শিক্ষা কর্মসূচি কাঠামো প্রদান করে? তা 2 বছরের বিএড এবং এমএড শিক্ষা কর্মসূচির কাঠামো প্রদান করে কবে, সেই সনটি এখানে দেবেন। এখানে দেখুন কারিকুলাম ফ্রেমওয়ার্ক আছে। কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2 ইয়ার্স বিএড এবং 2 ইয়ার্স এমএড এর কথা বলেছে ডিগ্রি প্রোগ্রামে। আমরা যদি পারি পরবর্তী ভিডিওতে আমরা অ্যান্সার শুদ্ধ আমরা নতুন একটি ভিডিও পোস্ট করব। এখন আমরা শুধুমাত্র প্রশ্নগুলো তুলে ধরছি আপনাদের কাছে। 5 নাম্বার, নিম্নোক্ত তালিকা দুটিকে মেলাও। শিক্ষক শিক্ষণের মডেল ও বিবরণ অনুযায়ী তালিকা 1 এবং তালিকা 2। এখানে একটি প্রশ্ন বেশি, উত্তর বেশি দেওয়া আছে, মানে এক সাইডে বেশি দেওয়া আছে, এক সাইডে কম আছে। যেটির সঙ্গে যেটি হবে সেটি মিলিয়ে আপনাদের তালিকা তৈরি করতে হবে এবং সঠিক উত্তরটি এখানে কোড আকারে দেওয়া আছে, সেটি যেটা উত্তর হবে সেটি আপনাদের দিতে হবে। 6 নম্বর প্রশ্ন, নিয়ম বিধির ক্ষেত্রে নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোন বিবৃতি অমিল সেটি শনাক্ত করুন। যেটি ভুল, যেটা মিলছে না, সেটি শনাক্ত করতে বলছে। 7 নম্বর প্রশ্ন, আলবার্ট বান্দুরা বর্ণিত শিখনের শ্রেণীভেদ নিম্নোক্ত কোন নামে পরিচিত? 8 নম্বর প্রশ্ন,
নিম্নলিখিত দুটি তালিকার মধ্যে সাদৃশ্য চিহ্নিত করুন। কোনটা কোনটা মিলবে সে সাদৃশ্য মিল করে 1 2 3 করে মিলিয়ে 1-এর সঙ্গে কোনটা মিলছে, 2-এর সঙ্গে কোনটা মিলছে, 3-এর সঙ্গে কোনটা মিলছে, 4-এর সঙ্গে কোনটা মিলছে করে এখানে যেটা মিলবে সেটিকে টিক চিহ্ন দিতে হবে। 9 নম্বর প্রশ্ন, কোনটি সামগ্রিক গুণগত ব্যবস্থাপনা নীতি নয়? কোনটি সামগ্রিক গুণগত ব্যবস্থাপনা নীতি নয়? 10 নম্বর, প্রয়োগবাদীদের মতে কোন শিক্ষামূলক কার্যাবলী অধিক অভিপ্রেত? প্রয়োগবাদীদের মধ্যে প্র্যাগম্যাটিজম। 11 নম্বর প্রশ্ন, আবার দুটো তালিকা দেওয়া আছে, সুসংগত শিক্ষার মডেল আর বৈশিষ্ট্যসমূহ দুপাশ থেকে দুপাশে মেলাতে হবে, মিলিয়ে নিচের সিরিজটি যেভাবে মিলছে সেইভাবে আমাদের দেখতে হবে কোনটার সঙ্গে কোনটা মিলছে, মিলে আমাদের উত্তর করতে হবে। 12 নম্বর, সরকারি নিয়োগ এবং উচ্চশিক্ষায় স্থান সংরক্ষণের নীতি নিম্নোক্ত কোনটির উদাহরণ? 13 নম্বর, গ্যাগনের ক্রমপর্যায় ভিত্তিক শিখনে নিম্নলিখিত কোনটি রুল লার্নিং এর অন্তর্ভুক্ত নয়? 14 নম্বর, নিম্নলিখিত কোন কমিশন বা কমিটি শুধুমাত্র শিক্ষক শিক্ষার বিষয়টিকে জোর দেবার জন্য গঠিত হয়েছিল? 15 নম্বর প্রশ্ন, আবার বিবৃতি এবং কারণ। এ হলো বিবৃতি, কারণ হলো আর। তাহলে এখানে দুটো বিবৃতি দেওয়া আছে, এই দুটো বিবৃতির মধ্যে কোন দুটো সঠিক? দুটোই সঠিক বা একটি সঠিক না উভয়ই সঠিক, সেইটা দেখে চিন্তা করে এখানে সঠিক উত্তরটি করতে হবে। 16 নম্বর, দুটো তালিকা মিলিয়ে আমাদের এখানে উত্তর করতে বলা হয়েছে, শিখনের স্তর আর সংগঠিত শিশু শিক্ষণ বিজ্ঞান, স্মরণ স্তর, বোধগম্য স্তর, প্রতিফলনের স্তর। 17 নম্বরের তালিকা, এক পাশে আছে প্রকারভেদ আর একটা আছে গুণাবলী। উপাদান ভিত্তিক বুদ্ধি, অভিজ্ঞতা নির্ভর বুদ্ধি, প্রাসঙ্গিক বুদ্ধি, এগুলো মিলিয়ে আমার যেটা সঠিক উত্তর মনে হচ্ছে সেটা আমরা করব। 18 নম্বর প্রশ্ন, প্রতীকী মিথস্ক্রিয়া কোন ধরনের গুণগত গবেষণার কাঠামো হিসেবে চিহ্নিত? গ্রাউন্ডেড থিওরি গবেষণা, না বর্ণনামূলক গবেষণা, না ঘটনা সংক্রান্ত গবেষণা, না কেস স্টাডি গবেষণা? আবার বলে রাখছি, এই উত্তরগুলো যে সঠিক তা আমরা কিন্তু জানি না, ভেরিফাই করিনি। শুধুমাত্র প্রশ্নগুলো দেখে আপনারা নিজেরা উত্তর করার চেষ্টা করুন, অথবা যদি বই থাকে বই থেকে মেলান, যখন অ্যান্সার কি বেরোবে বা আমরা যদি অ্যান্সার বের করি তাহলে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও আপলোড করব। কোনটি পোকো ইয়োকের বৈশিষ্ট্য নয়? কোনটি পোকা ইয়োকের বৈশিষ্ট্য নয়? 20 নম্বর, বিবৃতি এ এবং বিবৃতি আর, এখানে দুটোর মধ্যে কোনটা সঠিক কোনটি মিথ্যে এটা করতে বলছে। প্রকৃতির সাথে শিশুর প্রত্যক্ষ যোগাযোগ আনয়নের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের আবেদন করেন। প্রকৃতির সঙ্গে শিশুর প্রত্যক্ষ যোগাযোগ আনয়নের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর আবেদন করেন, কারণের ক্ষেত্রে এই ধরনের সংযোগ বাস্তব জগতের সাথে শিশুর সম্পর্কে বন্ধুত্বপূর্ণ করে তোলে। অবশ্য চেষ্টা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তার জন্য শ্রীনিকেতন বা শান্তিনিকেতন স্থাপন করেছিলেন। আপনাদের যেটা উত্তর মনে হয় সেটাই করবেন, দুটো সত্য মনে হলে দুটোই করবেন, একটি সত্য হলে একটা সত্য করবেন। 21 নম্বর প্রশ্ন, ডিসগ্রাফিয়া, ডিসপ্র্যাক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসলেক্সিয়া মেলাবেন, মিলিয়ে যেটি হচ্ছে সেটি। ডিসগ্রাফিয়া, ডিসপ্র্যাক্সিয়া, ডিসক্যালকুলিয়া
এগুলো মিলে, আমরা মিলাচ্ছি না, মিলে দেখবেন কোনটা মিলছে, সেটি উত্তর হবে। 22 নম্বর প্রশ্ন, ম্যাক্রোফিন্যান্স প্রসঙ্গে নিম্নলিখিত কোন বিবৃতি সঠিক? ম্যাক্রোফিন্যান্স প্রসঙ্গে নিম্নলিখিত কোন বিবৃতি সঠিক? এই চারটির মধ্যে যে কোনো একটি উত্তর। 23 নাম্বার, আবার তালিকা দিয়েছে দুটো, তালিকা 1 তালিকা 2 মেলাতে হবে, মিলিয়ে আমাদের এখানে করতে হবে। একপাশে আছে সুসংগত শিখন, অসুসংগত শিখন, মোবাইল নির্ভর শিখন, মিশ্র শিখন। এগুলোর সঙ্গে ডান দিকে ইমেল এবং অডিও এবং ভিডিও রেকর্ডিং আছে একটাতেই। 2 নাম্বার আছে মোবাইল ভিত্তিক শিখন। 3 নাম্বার ই লার্নিং ও ঐতিহ্যগত শিখন। 4 নাম্বার হচ্ছে ইন্টারনেট ও লাইভ স্ট্রিমিং। কোনটার সঙ্গে কোনটা হবে আমাদের মিলিয়ে উত্তর করতে হবে। 24 নাম্বার, একটি কার্যকরী পাঠ্যক্রম বিকাশের প্রক্রিয়া নিম্নোক্ত কোনটিকে ব্যাখ্যা প্রদান করে? প্রশ্নটি আবার বলছি, একটি কার্যকরী পাঠ্যক্রম বিকাশের প্রক্রিয়া নিম্নোক্ত কোনটিকে ব্যাখ্যা প্রদান করে? এখানে 4টি অপশন আছে, দেখে নেবেন। 25 নাম্বার, একজন শিক্ষকের নিচের কোনটি শুলম্যান প্রদত্ত মৌলিক জ্ঞান হিসেবে পরিচিত নয়? একজন শিক্ষকের নিচের কোনটি শুলম্যান প্রদত্ত মৌলিক জ্ঞান হিসেবে পরিচিত নয়? 26 নম্বর প্রশ্ন, চার্লস গ্যালওয়ে নির্ধারিত কোনগুলো অবাচনিক বিভাগের মধ্যে অন্তর্ভুক্ত নয় তা শনাক্ত করুন। চার্লস গ্যালওয়ে নির্ধারিত কোনগুলি অবাচনিক বিভাগের মধ্যে অন্তর্ভুক্ত নয় তা শনাক্ত করুন। 26 গেল। 27 নম্বর প্রশ্নে, কোনো পরামর্শদান তত্ত্ব বা ব্যবহারিকতা যেটি বিবিধ তাত্ত্বিক ব্যবস্থা থেকে নির্বাচিত তত্ত্ব, কৌশল এবং ফলাফল যুক্ত, সেটি হলো, এই 4টির মধ্যে যে কোনো একটি উত্তর হবে। 28 নম্বর, নিম্নলিখিত বিবৃতিগুলোর পরিপ্রেক্ষিতে আপনি কোন ধরনের গবেষণা পদ্ধতি শনাক্ত করবেন? উনত্রিশ নাম্বার, কোনটি পার্ট এর বৈশিষ্ট্য নয়? PERT, কোনটি পার্ট এর বৈশিষ্ট্য নয়? 30 নাম্বার বিবৃতিটি, 30 নাম্বার একটি বিবৃতি আর একটি কারণ। বিবৃতি এ, কারণ আর। বিবৃতি এতে শিক্ষামূলক লক্ষ্য, বিষয়, শিক্ষা পদ্ধতি তথা সমগ্র শিক্ষা প্রক্রিয়া, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং গণতন্ত্রের মতো গুরুত্বপূর্ণ দিকের উপর ভিত্তি করে গঠিত হওয়া দরকার। আর কারণ আরে দেখিয়েছে কি, আধুনিক ভারতের শিক্ষামূলক চাহিদা ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রতিফলিত হয়েছে। দুটো সত্য হলে দুটো সত্য লিখবেন, একটি সত্য হলে একটি সত্য লিখবেন, যেটি সত্য সেটি লিখবেন। এখানে অপশনগুলো ভালো করে পড়ে তারপর উত্তর করবেন। 31 নম্বর প্রশ্ন, দৃষ্টিলব্ধ কার্যকারিতা নিম্নোক্ত কোনটিকে প্রভাবিত করে? দৃষ্টিলব্ধ কার্যকারিতা নিম্নোক্ত কোনটিকে প্রভাবিত করে? 32 নম্বর, শিক্ষাক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে নিম্নোক্ত কোন বিবৃতিটি ব্যয় লভ্যাংশ বিশ্লেষণ প্রসঙ্গে উপযোগী? তেত্রিশ নম্বর প্রশ্ন, 4টি অক্ষাংশ ভিত্তিক শিখন প্রক্রিয়া কোন ধরনের শিখনের সঙ্গে যুক্ত? 4টি অক্ষাংশ ভিত্তিক শিখন প্রক্রিয়া কোন ধরনের শিখনের সঙ্গে যুক্ত? এ নাম্বার হচ্ছে অনলাইন শিখন প্ল্যাটফর্ম, বি হচ্ছে মিশ্র শিখন, সি হচ্ছে প্রথাগত শিখন, ডি হচ্ছে দূরবর্তী শিখন। 34 নম্বর প্রশ্নে তালিকা 1 তালিকা 2 আবার দিয়েছে একই রকম ভাবে।
ABCD আর 1 2 3 4 এভাবে মেলাতে হবে। আপনারা এটা পজ করে পড়ে নেবেন এবং নিচে কোড দেওয়া আছে, কোড অনুযায়ী উত্তর করবেন। 35 নম্বর প্রশ্ন, ডেং এবং লিউক এর প্রস্তাব অনুযায়ী জ্ঞানের 3টি ধারণা হলো, কোন 3টি ধারণা সেটি আপনারা উত্তর করবেন। 36 নাম্বার, আবার তালিকা 1 তালিকা 2, তালিকা 1-এর সঙ্গে তালিকা 2 মেলাতে হবে এবং নিচে যে উত্তর তালিকা দেওয়া আছে, কোডটি দেওয়া আছে, সেই হিসেবে মিলে আপনারা করবেন। এখানে প্রশ্ন আছে, এডুকেশনাল সাইকোলজি ইজ দ্য, 37 নম্বর প্রশ্ন, এডুকেশনাল সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ এডুকেশন। কে বলেছেন? 4টি অপশন, পিলসবার্গ, স্কিনার, পিল, ক্রো এবং ক্রো। 38 নম্বর প্রশ্ন, যে পরিস্থিতিতে দুটি চলকের স্কোরগুলো বিপরীতমুখী ধাবিত হয় তখন সেই সহগতিকে কি বলে? ধনাত্মক সহগতি, ঋণাত্মক সহগতি, র্যাঙ্ক সহগতি, শূন্য সহগতি। 39 নম্বর প্রশ্ন, কোনো কাজ সম্পাদন করার ক্ষেত্রে পার ডের জন্য প্রয়োজন কিছু সময়ের অনুমান যার মধ্যে অন্তর্ভুক্ত মৌলিক আশাবাদী সময়, অতিমাত্রায় পছন্দ এবং অনুমোদিত সময় এটি নিচের কোন সূত্রের দ্বারা নির্ধারিত হয়? সূত্রটি ভালো করে দেখে নেবেন। 40 নম্বর প্রশ্ন, ওয়ান গুড মাদার ইজ ওয়ার্থ 100 স্কুল মাস্টার্স। একজন মা 100 জন শিক্ষকের সমান। কে বলেছেন? জর্জ হারবার্ট, পামার, থমাস আলভা এডিসন, জন কমেনিয়াস বলেছেন বা ফ্রয়েবেল বলেছেন। 41 নম্বর প্রশ্ন, শারীরিক অক্ষম শিশুদের পিতামাতার সহায়তার ক্ষেত্রে শিক্ষকের প্রতিক্রিয়ার নিম্নোক্ত বিকল্পগুলোর মধ্যে কোনটি ছাড়া বাকিগুলো গ্রহণযোগ্য? আবার বলছি, শারীরিক অক্ষম শিশুদের পিতামাতার সহায়তার ক্ষেত্রে শিক্ষকের প্রতিক্রিয়ার নিম্নোক্ত বিকল্পগুলোর মধ্যে কোনটি ছাড়া বাকিগুলো গ্রহণযোগ্য? বিয়াল্লিশ নম্বর প্রশ্ন, 1 নম্বরে আছে বিবৃতি 1, বিবৃতি 1, বিবৃতি 2। এখানে দুটো বিবৃতি, তার মধ্যে একটি হচ্ছে নীতি প্রণয়ন কখনো কখনো সমস্যার সম্মুখীন হয়। 2 নম্বর হচ্ছে গবেষণার মাধ্যমে নীতি মূল্যায়ন রচিত হয় এবং নীতি পরিবর্তন সেই নীতিকে আরও গ্রহণযোগ্য করে। এখানে দুটো বিবৃতি সত্য কিনা বা দুটো প্রথমটির দ্বিতীয়টির কারণ কিনা বা দ্বিতীয়টি প্রথমটির কারণ কিনা এইভাবে দেওয়া আছে, এটা দেখে করবেন। 43 নম্বর প্রশ্ন, আবার তালিকা 1 তালিকা 2, তালিকা 1-এর সঙ্গে তালিকা 2 মেলাতে বলেছে, মিলিয়ে আপনাদের যেটা মনে হয় সেটা উত্তর মনে হয় সেটা করবেন। এবার দেখতে পাচ্ছি তালিকা 1 বা ম্যাচিং, এই ম্যাচিংয়ের অপশনগুলো কিন্তু প্রচুর এসেছে। 44 নম্বর প্রশ্ন, আত্মোপলব্ধির চাহিদা পূরণে পাঠ্যক্রম উদ্দেশ্যের কোন দৃষ্টিভঙ্গির প্রকৃত সুযোগ প্রদান করে? আত্মোপলব্ধির চাহিদা পূরণে পাঠ্যক্রমের উদ্দেশ্যের কোন দৃষ্টিভঙ্গি প্রকৃত সুযোগ প্রদান করে? 45 নম্বর প্রশ্ন, বিবৃতি এ, বিবৃতি আর। বিবৃতি এতে কি আছে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটির গতিশীল ও সক্রিয় শিক্ষণ পরিবেশ সরবরাহ করতে পারে। আর কারণে আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলো একটি সাধনী বা টুল যা সকলের ব্যবহার করতে পারে। সত্য মিথ্যা কোনটি সেটা লিখবেন, দুটো হলে দুটোই, একটা হলে একটা। 46 নম্বর প্রশ্ন,
পোর্টফোলিওর সংজ্ঞা দেওয়ার জন্য নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি ভুল? 47 নম্বর প্রশ্ন, ক্লায়েন্ট কেন্দ্রিক পরামর্শদান যে মানুষটিকে সূচিত করে তা ক্রমানুসারে সাজাও। ক্লায়েন্ট কেন্দ্রিক পরামর্শদান যে মানুষটিকে সূচিত করে তা ক্রমানুসারে সাজাও। অপশন আছে যৌক্তিক, আত্মকেন্দ্রিক, সামাজিক, গঠনমূলক আর সম্মুখবর্তী। যে কোনো চারটা হবে। 48 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত দুটো তালিকার মধ্যে সাদৃশ্য চিহ্নিত করুন। চলকের প্রকারভেদ এবং গুণাবলী দুটো তালিকা। বুঝতেই পারছেন এবার কতগুলো তালিকা চলে এসেছে। যেটি উত্তর মনে হচ্ছে আপনাদের, এখানে সাজিয়ে উত্তরটি করবেন। আবার একটি তালিকা দিয়েছে, নিম্নলিখিত দুটি তালিকার মধ্যে সাদৃশ্য চিহ্নিত করুন। তালিকা 1, তালিকা 2। নম্বর বিবৃতি এ, কারণ আর। একটি ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিভার ভিত্তিতে উৎকর্ষ প্রদান এবং ব্যক্তিকে সমসুযোগ প্রদানের উপর মনোযোগ নিবিষ্ট করে। কারণটি হচ্ছে এটি হলো পারস্পরিক বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন এবং দুটি অর্জন করা সম্ভব নয়। দুটো সঠিক হলে দুটোই সঠিক, একটি সঠিক হলে একটি সঠিক, দুটোই মিথ্যা হলে দুটোই মিথ্যা। যেটি উত্তর হবে এখান থেকে বেছে নিয়ে আপনারা উত্তর করবেন। আপনাদের কাছে যদি কোনো উত্তর থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কিন্তু পাঠাতে পারেন, বা আমাদের কিন্তু মেল করে কিন্তু মেল মাধ্যমে আমাদের পাঠাবেন, বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনাদের কাছে অ্যান্সার কি থাকে আপনারা কিন্তু অবশ্যই পাঠাবেন। অনুরোধ রইল আপনাদের কাছে। আমার কাছে যদি থাকে অবশ্যই আমরা যদি তৈরি করি অ্যান্সার কি, তাহলে আমরা বানিয়ে ভিডিওটি পোস্ট করব। 51 নম্বর প্রশ্ন, সংহতিমূলক শিক্ষায় সামাজিক বাধার ক্ষেত্রে কোন মন্তব্যটি সঠিক নয়? চারটি অপশন আছে, দেখে উত্তর করবেন। 52 নম্বর প্রশ্নে আবার আসছে বিবৃতি এবং কারণ। বিবৃতি 1 এ আর কারণ আর। বিবৃতি এতে কি বলেছে? শ্রেণীকক্ষের নির্দেশদানের সঙ্গে বিবিধ কৌশল যুক্ত থাকা দরকার। কারণে আরে কি? শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত শৈলী বর্তমান। তেপ্পান্ন, ডিক ও ক্যারির মডেলের শেষ চারটি পর্যায়কে পরপর সাজাও। ডিক ও ক্যারির মডেলের শেষ চারটি পর্যায়কে পরপর সাজাও। এখানে চারটি অপশন: সংশোধিত নির্দেশনা, নির্দেশমূলক উপাদানের বিকাশ, ধারাবাহিক মূল্যায়ন, গঠনাত্মক মূল্যায়ন। এগুলো সাজাতে হবে পরপর। 54 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটিতে ব্যাপ্তি, সংহতি, ক্রম, ধারাবাহিকতা, গতিশীলতা এবং ভারসাম্যতা বৈশিষ্ট্যগুলো বর্তমান? এখানে অপশন আছে পাঠ্যক্রমের প্রকার, পাঠ্যক্রমের নকশা, পাঠ্যক্রমের মডেল, পাঠ্যক্রমের মূল্যায়ন। কোনটি সঠিক হবে সেটি উত্তর করবেন। 55 নম্বর প্রশ্নেতে কি এসেছে? প্রযুক্তিগত, ব্যবহারিক ও যুক্তিমূলক জ্ঞানের এই তিনটি ধারণার কথা কে বলেছেন? এখানে চারটি অপশন আছে, দেখবেন। 56 নম্বর, পরিমাপ ও মূল্যায়নের বৈসাদৃশ্যগুলোর মধ্যে কোন বিকল্পটি ভুল? এখানে যে বিকল্পগুলো দেওয়া আছে সব বিকল্পগুলোই ঠিক, কিন্তু একটি মাত্র বিকল্প ভুল। কোনটি ভুল সেটি আপনারা দেখবেন, এই পাশের সঙ্গে পাশেই দেখবেন। এখানে কি বলছে? 57 নম্বর প্রশ্ন, ব্যক্তিত্বের সংজ্ঞাটি হলো পার্সোনালিটি ইজ দ্য ডাইনামিক অর্গানাইজেশন উইদিন দ্য ইন্ডিভিজুয়াল অফ দোজ সাইকোসোশ্যাল সিস্টেমস দ্যাট ডিটারমাইন হিজ ইউনিক অ্যাডজাস্টমেন্ট টু দ্য এনভায়রনমেন্ট। এই সংজ্ঞাটি কে দিয়েছেন? সি রজার্স, জি ডব্লিউ আলপোর্ট,
আইজ্যাক না ক্যাটেল? চারজনের মধ্যে যে কোনো একজন দিয়েছে এই সংজ্ঞাটি। 58 নম্বর প্রশ্ন, সিদ্ধান্ত, ব্যাখ্যা অথবা ক্রিয়াশীলতার নির্ভুলতার অভিক্ষার স্কোরের ভিত্তিতে নির্ধারিত হয়, যাকে বলা হয় নির্ভরযোগ্যতা, না যথার্থতা, না নৈবিকতা, না নৈব্যক্তিকতা, না উপরের কোনোটি নয়। এই চারটির মধ্যে যে কোনো একটি আনসার হবে। 59 নম্বর প্রশ্ন, নেতৃত্ব নেতৃত্ব সদস্য বিনিময় LMX তত্ত্ব নিম্নলিখিত কোন বিবৃতির সাথে সঙ্গতিপূর্ণ নয়? এখানে কিন্তু নয় বলেছে, তাহলে এখানে তিনটি অ্যান্সার সঠিক দেওয়া আছে, একটি ভুল দেওয়া আছে, সেটি আপনারা সঠিক যেটা ভুল আছে সেটি বের করে উত্তরটি করবেন। 60 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোনটি প্রয়োগবাদ, প্রকৃতিবাদ এবং অস্তিত্ববাদের ক্ষেত্রে সর্বজনীন? প্রয়োগবাদ, প্রকৃতিবাদ এবং অস্তিত্ববাদের মধ্যে সব এই তিনটার মধ্যেই থাকবে। ব্যক্তিত্বের উপর গুরুত্ব দান, না প্রাকৃতিক পরিবেশের উপর গুরুত্ব দান, নাকি মূল্যবোধ শিক্ষার উপর গুরুত্ব দান, নাকি আধ্যাত্মিক শিক্ষার লক্ষ্যের উপর গুরুত্ব দান? 61 নাম্বার, সাদৃশ্যর ভিত্তিতে মেলাও। আবার মেলানো চলে এসেছে, তালিকা 1 তালিকা 2। একদিকে আছে পরীক্ষামূলক, আরেকটা আছে পরামর্শদান, আরেকটি আছে অনুসরণ, আরেকটি আছে বিস্তৃত তথ্য। মেলাতে হবে 1 নম্বরে শিক্ষার্থীদের ক্ষমতা নিরূপণ করা, 2 হলো শিক্ষার্থী সংক্রান্ত বিশেষ তথ্য, 3 নম্বর হলো পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান, 4 নম্বর শিক্ষার্থীদের পেশাগত মূল্যায়ন প্রসঙ্গে পথ নির্দেশ। 62 নম্বর প্রশ্ন, নারী শিক্ষা ক্ষেত্রে স্বাধীনতার পর ভারত সরকার দ্বারা গঠিত প্রথম কমিটি কোনটি? মেহতা কমিটি, শ্রী প্রকাশ কমিটি, বলবন্ত রায় মেহতা কমিটি, ডক্টর দুর্গাবাই দেশমুখ কমিটি, ডক্টর রাধাকৃষ্ণন কমিটি। এখানে কি বলছে? নারী শিক্ষার ক্ষেত্রে স্বাধীনতার পর ভারত সরকার দ্বারা প্রথম কমিটি। 63 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন তথ্যটি প্রযুক্তিগত www2 কে চিহ্নিত করে না? এখানে কিন্তু করে না বলেছে, তাহলে বাদবাকিগুলো করে, একটি করে না। 64 নম্বর প্রশ্ন, টাইলাসের পারস্পরিক পাঠ্যক্রম মডেলের পরিপ্রেক্ষিতে নিম্নোক্ত কোন বিকল্পটি অমিল? এ নাম্বার, বিদ্যালয় কোনো শিক্ষামূলক উদ্দেশ্য অর্জনের সন্ধান করে। বি নাম্বার, কীভাবে শিক্ষামূলক অভিজ্ঞতা নির্বাচিত হয়। সি নাম্বার, কীভাবে বিষয়বস্তু নির্বাচিত হয়। ডি নাম্বার, কীভাবে শিখন অভিজ্ঞতার সক্রিয়তা বা ক্রিয়াশীলতা মূল্যায়িত হয়। 65 নাম্বার, অনুসন্ধানমূলক মডেল শুরু হয় কি দিয়ে? প্রশ্নকরণ দিয়ে, প্রত্যাশা দিয়ে, আদেশ দিয়ে, আর পরিদর্শন দিয়ে। অনুসন্ধানমূলক মডেল। 66 নম্বর প্রশ্ন, IDER পদ্ধতি দাঁড়িয়ে আছে কিসের উপর? পরস্পর ও প্রত্যক্ষ মিথস্ক্রিয়ার উপর, নাকি উৎসাহ প্রদানের উপর, সীমাবদ্ধতার উপর ভিত্তি করে অবাচনিক মিথস্ক্রিয়া, নাকি উপরের সবগুলি? 67 নম্বর প্রশ্ন, নির্বাচিত জীবিকার সম্ভাব্য সফলতা নিশ্চিত করতে নিম্নলিখিত কোন সাধনী নির্দেশনা কেন্দ্রে ব্যবহৃত হয়? 68 নম্বর প্রশ্ন, কোন নমুনায়ন পদ্ধতিতে নমুনা অনুপাতকে জনসংখ্যা অনুপাত থেকে ভিন্নভাবে ধরা হয়? র্যান্ডম, স্ট্র্যাটিফাইড, অনুপাতিক স্তরীভূত, অনুপাতিক স্তরীভূত নমুনায়ন। 69 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন বইটি সিকে প্রহ্লাদের রচনা? সিকে প্রহ্লাদের রচনা, নিম্নোক্ত কোন বইটি সিকে প্রহ্লাদের রচনা? এ স্তরের সঙ্গে বি স্তর মেলান এবং সঠিক উত্তরটি নির্বাচন করুন। এ স্তরে গান্ধীজি, অরবিন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর। বি স্তরে সংগতিমূলক শিক্ষা, নেতিবাচক শিক্ষা, প্রবৃত্তিমূলক শিক্ষা, প্রকৃতিবাদী শিক্ষা, বুনিয়াদী শিক্ষা, মানুষ
গঠনের শিক্ষা, গান্ধীজি বুনিয়াদী শিক্ষা, গান্ধীজি বুনিয়াদী শিক্ষা, হ্যাঁ ঠিক আছে। 5 একে 5, এই উত্তরটি মনে ঠিক আছে। গান্ধীজি তো বুনিয়াদী শিক্ষা, তাহলে A5, বাদ বাকিগুলো তো ঠিকই হবে। 71 নম্বর প্রশ্ন, মূলধারার শিক্ষার ধারণাটি নিম্নোক্ত কোনটি থেকে এসেছে? মূলধারার শিক্ষা, মেনস্ট্রিম এডুকেশন। 72 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতিতে নারী শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দান করা হয়েছে কোন ক্ষেত্রে? আর্থিকভাবে স্বাধীন হওয়ার জন্য নারীদের উৎসাহ দান, বি নারীদের মধ্যে সাক্ষরতার নিম্নহার, সি সামাজিক কার্যাবলীতে নারীদের অংশগ্রহণের উৎসাহ দান, ডি উপরের কোনোটি নয়। 73 নম্বর প্রশ্ন, তালিকা 1 তালিকা 2 মেলাও। ভাইগর্স্কি, পিয়াজে, আসুবেল, ব্রুনার। আর একটিতে আছে অর্থবহ শিখন, সক্রিয় অনুবর্তন, নৈকট্য অঞ্চল, শ্রেণী শিখনের গুরুত্ব, শিশুর বৌদ্ধিক বিকাশ। যেটি হবে আপনার উত্তর করবেন। 74-এ আবার একই রকম তালিকা 1 তালিকা 2, একদিকে আছে সমকালীন মডেল, দক্ষতা ভিত্তিক মডেল, শৃঙ্খলা ভিত্তিক মডেল, কর্মভিত্তিক মডেল। অন্যদিকে আছে পাঠ্যক্রমকে সক্রিয় প্রক্রিয়া রূপে বিচার, বিষয়বস্তুর সংগঠন এবং নির্বাচন। 3 নম্বর শিক্ষার্থী কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি। 4 নম্বর শিখনের ফলাফল এবং পারদর্শিতার দক্ষতা। 75 নম্বর আবার তালিকা 1 তালিকা 2 মেলাও। 1 নম্বর তালিকায় শৃঙ্খলামূলক জ্ঞান, ব্যবহারিক জ্ঞান, পরীক্ষামূলক জ্ঞান। আরেকদিকে আছে পদ্ধতিগত জ্ঞান, ঘটনা সংক্রান্ত জ্ঞান, বাস্তবতার উপর ভিত্তি করে জ্ঞান, যে কোনো বিষয়ের কাঠামোগত জ্ঞান। 76 নম্বর প্রশ্ন হচ্ছে, শিক্ষার্থীদের মেটা সক্ষমতা স্ব-নির্দেশিত শিখন নিয়ন্ত্রণ করে যা চাহিদা ও পরিস্থিতির উপর ভিত্তি করে গড়ে ওঠে। নিম্নলিখিত মডেলগুলোর মধ্যে ধারণাগত মডেলটি শনাক্ত করুন। 77 নম্বর প্রশ্ন, হার্বার্ট গার্নার বুদ্ধির তত্ত্বে শরীর এবং বস্তু উভয়কে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নিম্নোক্ত কোনটির দ্বারা উল্লিখিত? যৌক্তিক গাণিতিক বুদ্ধি, না শারীরিক সঞ্চালনমূলক বুদ্ধি, না অন্তঃব্যক্তিক বুদ্ধি, না চাক্ষুষ স্থানমূলক বুদ্ধি। 78 নম্বর প্রশ্ন, একটি নকশায় 2 অথবা অধিক স্বাধীন চলক যার মধ্যে কোনো একটিকে একসাথে হেরফের করে নির্ভরশীল চলকের উপর স্বাধীন চলকের মিথস্ক্রিয়া ও প্রভাব অনুশীলন করা যায় তখন যে ধরনের গবেষণা নকশা বলা হয় সেটি হচ্ছে অভিক্ষা পূর্ব ও অভিজ্ঞতা পরবর্তী নকশা, ফ্যাক্টরিয়াল নকশা, পুনঃপরিমাণ নকশা, না পরীক্ষামূলক গোষ্ঠী নকশা। 79-তে আবার তালিকা 1 তালিকা 2 চলে এসেছে, আমাদের মেলাতে হবে দুই পাশ মিলিয়ে যেটা উত্তর সেটা করতে হবে। 80 নম্বরে কি বলেছে, নতুন সামাজিক আন্দোলনের বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত কোন বিবৃতিসমূহ সত্য? 81 নম্বর প্রশ্ন, একটি সংহতিমূলক বিদ্যালয় হলো, এ নাম্বার হচ্ছে বিশেষভাবে সক্ষম শিশুদের শিক্ষার্থী এবং তাদের বাধাহীন পারদর্শিতার লক্ষ্যের মধ্যে পার্থক্য নিরূপণ করা। সংহতিমূলক বিদ্যালয় মানে ইনক্লুসিভ স্কুল, তাহলে ইনক্লুসিভ স্কুল এই 4টা অপশনের মধ্যে যে কোনো একটি হবে। 82 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন বিকল্প নীতি গঠন প্রক্রিয়া স্তরে ক্রমান্বয়িত পর্যায়ভুক্ত? সাজাতে হবে কোনটা হচ্ছে আগে কোনটা হচ্ছে পরে। নিম্নলিখিত কোন বিকল্প নীতি গঠন প্রক্রিয়া স্তরে ক্রমান্বয়িত পর্যায়ভুক্ত? একটার পর একটা সাজাতে হবে। 83 নম্বর, সঞ্চালন পদ্ধতি, সময়কাল, বিষয়বস্তুগত উপাদান, অনুশীলন এবং কার্যক্রম, মূল্যায়ন এবং সামাজিক মাধ্যম ADDIE এর নির্দেশমূলক নকশার কোন অংশের সাথে যুক্ত? বিশ্লেষণ, না নকশা, না বিকাশ, না প্রয়োগ?
84 নম্বর প্রশ্ন, স্টাফল বিমের পাঠ্যক্রমের মূল্যায়ন মডেলে নিম্নলিখিত কোনটির গঠনমূলক মূল্যায়নের বৈশিষ্ট্য রয়েছে? উত্তরগুলো দেখে নেবেন, কোনটা সঠিক আপনারা খুঁজে লিখে নেবেন। প্রদত্ত তালিকা থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন। এনসিইআরটি এত সালে, এনসিটি এত সালে, ইউজিসি এত সালে, এসসিইআরটি এত সালে। যেটি সঠিক সেটি বের করে লিখবেন আপনারা। 86, ম্যালকম নোয়েলসের মডেল অনুযায়ী বয়স্ক শিক্ষণ বিজ্ঞান 6টি মৌলিক নীতির উপর প্রতিষ্ঠিত। সেগুলো নিচে দেওয়া হয়েছে। নিচে বিকল্পগুলোর মধ্যে কোনটি ভুল তা খুঁজে বের করুন। 6টি মৌলিক নীতি এখানে দেওয়া আছে, কিন্তু একটি ভুল দেওয়া আছে। যেটি ভুল সেটি বের করতে বলা হয়েছে। সপ্তআশি, আবার তালিকা 1, তালিকা 2। তালিকা একে আছে প্রকারভেদ, তালিকা 2 আছে উপাদান সমূহ। উপাদান সমূহে একটি বেশি দেওয়া আছে। তালিকা 1 প্রকারভেদে সামাজিক বুদ্ধি, বিতে হলো বহুমুখী বা বিবিধ বুদ্ধি, সিতে প্রাক্ষোভিক বুদ্ধি। আর তালিকা 2 উপাদান সমূহের মধ্যে ভাষাগত প্রতিচ্ছবির সুনির্দিষ্টকরণ, সমানুভূতি। 3 নম্বর সক্রিয় শ্রেণীকক্ষের ব্যবস্থাপনা, কেলাসিত বুদ্ধি। 88, অ্যানোভার রাশিবৈজ্ঞানিক তাৎপর্য বোঝানোর জন্য কোন সূত্র ব্যবহার করা যেতে পারে? অ্যানোভা সূত্রটা কি আছে আপনারা দেখে নেবেন। 89, বিবৃতি এ, কারণ আর। বিবৃতি এতে কি আছে? ব্যয় লভ্যাংশ বিশ্লেষণ মডেলের প্রবক্তা হলেন লিউইন। কারণ হলো আর। সূচনাকারী প্রথমত বন্ধনমুক্ত পরিবর্তনের বিবেচনা করেছেন প্রাথমিক পদক্ষেপ হিসেবে, যার সাপেক্ষে পরিবর্তন তত্ত্বাবধান বিবেচিত হবে। কোনটি সঠিক মিথ্যা এখানে লিখতে হবে। 90 নম্বর বিবৃতি এ, কারণ আর। বিবৃতি এতে কি আছে? মার্ক্সবাদীরা বিশ্বাস করেন শিক্ষা সমস্ত নাগরিকের জন্য বাধ্যতামূলক। অবশ্যই। কারণ আর হলো শিক্ষা জীবিকা ভিত্তিক হবে। এই বক্তব্যগুলোর পরিপ্রেক্ষিতে নিম্নোক্ত কোনটা সঠিক? একানব্বই নম্বর প্রশ্ন, ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস ইউএনসিআরপিডি ঘোষিত নিম্নলিখিত কোনটি সম্মেলনের অংশ নয়? শিক্ষা, স্বাস্থ্য, সহায়কমূলক পরিষেবা না জীবিকা? 92 হচ্ছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মসূচি ডিপিইপি কোন বছরে প্রারম্ভ হয়? 1990, 1986, 1999, 1994। ডিপিইপি কোন বছর প্রারম্ভ হয়? জেলা প্রাথমিক শিক্ষা কর্মসূচি। 93 নম্বর প্রশ্ন, ইনস্টাগ্রাম, ইউটিউব, গুগল এবং ফেসবুক ই লার্নিং এর নিম্নলিখিত কোন প্রবণতার মধ্যে অন্তর্ভুক্ত? শিক্ষাগত সম্পদ, প্রযুক্তি নির্ভর আলোচনা, সামাজিক যোগাযোগ সাইট, সহায়ক প্রযুক্তি। 94, তালিকা 1, তালিকা 2। তালিকা 1 এ পাঠ্যক্রম মূল্যায়নের মডেল আছে, আর তালিকা 2 তে আছে গুণাবলী। টাইলাসের উদ্দেশ্য কেন্দ্রিক মডেল, স্ক্রাইভেনের উদ্দেশ্য মুক্ত মডেল, স্টেকের প্রতিক্রিয়াশীল মডেল, আর হলো ক্রাক প্র্যাকটিসের মডেল। কোনটা সঠিক উত্তর এখানে পাশে মিলিয়ে করবেন। 95, শিক্ষক শিক্ষার কোন মডেলে বলা হয়েছে আউটপুট বা ফল হলো নৈব্যক্তিক, পর্যবেক্ষণযোগ্য এবং পরিমাপযোগ্য? প্রি সার্ভিস না ইন সার্ভিস না আচরণগত মডেল না দক্ষতা ভিত্তিক মডেল? 96 নম্বর প্রশ্ন, সমস্যা সমাধানের সামর্থ্য সমালোচনামূলক ও সৃজনশীল যুক্তির অনুশীলন করা শিক্ষণের কোন স্তরকে গুরুত্ব প্রদান করে? স্মরণ স্তর, প্রতিফলনের স্তর, বোধগম্যতা স্তর না উপরের কোনোটি নয়? যে কোনো একটি উত্তর। গ্যাগনের 97, গ্যাগনের প্রদত্ত শিক্ষণের ক্রমশ শ্রেণীকরণের মডেল অনুযায়ী
বৃদ্ধি নিচের ক্রম থেকে উপরের ক্রমের দিকে সাজান। সমস্যা সমাধান, ধারণা শিখুন, বিবিধ পার্থক্যমূলক শিখুন, প্রতীকী শিখুন। 98 একটি রিগ্রেশন সমীকরণ নিচে দেওয়া হলো। এই সমীকরণ থেকে স্বাধীন চলক নির্ভরশীল চলকের উপর কিভাবে অবস্থান করে তা ব্যাখ্যা করুন। লিউয়েনের পরিবর্তিত ব্যবস্থাপনায় নিম্নলিখিত কোনটি সঠিক ক্রম অন্তর্ভুক্ত? লিউয়েনের পরিবর্তিত ব্যবস্থাপনায় নিম্নলিখিত কোনটি সঠিক ক্রম পর্যায়ভুক্ত? এটা পরপর সাজিয়ে লিখতে হবে। আর আজকে শেষ প্রশ্ন 100 নাম্বার। আধুনিক শিক্ষাবিদদের মতে নিম্নলিখিত কোনটি অধিক গ্রহণযোগ্য? সমাজের কল্যাণে অংশগ্রহণ শিক্ষার একমাত্র লক্ষ্য হওয়া উচিত। শিক্ষার উদ্দেশ্য যদিও বিবিধ, যেমন ব্যক্তিকেন্দ্রিক, সামাজিক, পারিবারিক, জাতিগত ও অন্যান্য, কিন্তু শিক্ষার বহু লক্ষ্য থাকতে হবে। সি নাম্বার, সময় এবং স্থান পরিপ্রেক্ষিতে শিক্ষার একটি লক্ষ্য থাকবে। ডি নাম্বার, শিক্ষার একটি উদ্দেশ্য হলো শিশুর অন্তর্নিহিত প্রকৃতির বিকাশ সাধন। এখানে আধুনিক শিক্ষাবিদদের মতে কিন্তু বলেছে, আপনারা চিন্তা করে কিন্তু উত্তরগুলো করবেন। তাহলে আমরা এখানে এডুকেশন বা পার্ট 2 সেট, ওয়েস্ট বেঙ্গল সেটের পার্ট 2 পেপার 2 এডুকেশনের অ্যান্সার প্রশ্নগুলো আমরা এখানে দিয়ে দিলাম। আপনাদের অ্যান্সার কিন্তু আমরা দিলাম না। এই যে অ্যান্সারগুলো করা আছে, ভুলেও আপনারা কিন্তু এই অ্যান্সারগুলো মনে করবেন না যে এগুলো ঠিক অ্যান্সার। আপনারা নিজের মতো করে প্রশ্নগুলো দেখুন, উত্তর করুন, অ্যান্সার কী বেরোলে তো আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। আর আমরা যদি কোনো সময় এগুলো পেপারটি সলভ করি তাহলে আমরা উত্তরগুলো দিয়ে দেবো। তাহলে আমরা এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।